আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশুদিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা? এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম। তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনতিকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টারমশাই, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিল যে বিয়ের দিন 7 মধ্যে আমার পত্নী বিয়োগ হবে। তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো। বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাস্টারমশাই, আমার ভালো লেগে গেছে বলে তো মিনতিকে আমি মারতে পারি না। হ্যাঁ তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টারমশাই। টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টারমশাই? তো থাক বাবা, থাক। নমস্কার, চলি। অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ ইউ অল দ্য বেস্ট। চলে। স্যার, 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 হ্যাঁ বলুন। কি একটা জরুরি চিঠি লিখতে হবে বলছিলেন? চিঠি? হ্যাঁ, আপনি বলছিলেন। হ্যাঁ, লিখুন। বলুন। ওই ওই the managing director, South End Construction. Dear Mr. Iyengar, I shall be কি হলো? আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো স্যার? প্রতি মুহূর্তে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ভুল করছেন। ভুল করছে? মিস্টার আয়েঙ্গার তো ওরিয়েন্টাল ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর, সাউথ এন্ড কনস্ট্রাকশনের নয়। ও সরি সরি, লিখুন। পাঠিয়ে দাও। স্যার, আমি কি তাহলে বোর্ডরুমে গিয়ে অপেক্ষা করব? প্লিজ। মিস চক্রবর্তী, বিহারকে একটু বলে দেবেন যে বিহারাকে বলে দেবো সাহেব এখন একটু ব্যস্ত আছে, এখন যেন কেউ ভেতরে না ঢুকে। এই তো। থ্যাংক ইউ। এসো এসো, বসো। আরে কি পাগলামো করছো? আপনি আমার সব অনুরোধ রেখেছেন, আজ শেষ অনুরোধটুকু রাখুন।
আমায় বাধা দেবেন না। হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে, তাকে প্রণাম করে। এতদিন আমিও তাই করে এসেছি, পাথরের শিবকে। কিন্তু আজ আজ জীবনে প্রথমবার আমি এক রক্ত মাংসে করা শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি। বসুন। কাল ওর কথা আপনাকে বলেছিলাম না, ও এসছে। ও কোথায়? বাইরে। যাও যাও যাও, ডাকো। ততক্ষণে আমি আমার রিভলভারের গুলিটা ভরিনি। এক গুলিতে আমার রাইভেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয়। কি হলো? যা। এসো। নমস্কার। নমস্কার, বসুন। বসো। আমার মতন এরকম একজন হ্যান্ডসাম ব্যবসায়ীকে ছেড়ে এনার মতন একজন বেকার ছেলেকে ভুল করলে মিনতি, খুব ভুল করলে। আর আপনি মশা বেশ লোক। এতদিন বাদে যাকে বিয়ে করবো বলে ঠিক করলাম, মুখের সামনে থেকে চিনে নিলেন। হ্যাঁ, ব্যাড, ভেরি ব্যাড। কাজটা মোটি ভালো করলেন না। যাকে একটা কথা সাপ সাপ বলি, মিনতির মুখে আপনার সব কথা শুনে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনার বউয়ের চেয়ে টাকার দরকারটাই বেশি, যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারেন, ঠিক কিনা? আপনার দরকার টাকা, আমার দরকার বউ, মানে মিনতিকে। তো আসুন না আমরা আপোষে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন। কোনো সংকোচ না করে আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি এক চেকে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি সই করে দিচ্ছি, আপনি অঙ্কটা বসে নিন, বসে নিন। মিনতি আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে আমি জানি না, তবে একটা কথা বলতে বলতে ভুলে গেছে। গাঁয়ের ছেলেরা ভালোবাসতে জানে, ভালোবাসা বেচতে জানে না। নমস্কার। ভালোবাসা? এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। মিনুকে আমি বহুবার বলেছি স্যার, আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না। ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার। আপনি বিশ্বাস করুন, এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার, ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না। ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার? আর কি সুখী হবে? কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারবো, কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে। তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন? সবই কপাল। এমএসসি পাশ করে বসে আছি, অথচ বস বস বস। আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার, এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে। কাল সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে,
না, সার্টিফিকেট লাগবে না। জলজান্ত সার্টিফিকেট তো পাশেই বসে আছে। ও সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেব। তবে তোমাকে একটা কথা দিতে হবে, ওকে তুমি সুখী করবে। জীবনে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না। এত বছর ধরে আমি একই কথা দিয়ে আসছি, আজ আপনার সামনে আবার দিলাম। আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। Go and enjoy the day. তুমিও কিছু বলো। না, তুমি বলো। এতদিন দুটি নদী বইছিল, দুটি পথে মিলন আশায়। সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনায়। এতদিন দুটি নদী বইছিল, দুটি পথে মিলন আশায়। সাগর নিজেই এসে মিলিয়ে দিল আজ এই মোহনায়। সামনের সোমবার কোম্পানির ফাউন্ডেশন ডে, স্টাফরা সবাই মিলে দীঘা যাচ্ছি। আপনি যাচ্ছেন তো? অলোক, একবার এদিকে এসো। কি বলছিলেন মিস চক্রবর্তী? কোম্পানি ফাউন্ডেশন ডেতে দীঘায় যাবো কিনা। ও আছে আছে। তা তুমি যাচ্ছে নাকি? আপনি যদি বলেন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আর ইচ্ছে করলে মিনতিকে সঙ্গে নিতে পারো। দেখ, আমি যাব কি করে? কিন্তু স্যার বলেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। আমাদের সম্পর্কের কথা বাবলুদা জানেন, কিন্তু আমার বাড়ির কেউ তো জানে না। তা অবশ্য ঠিক, ওদিকটা আমি একেবারে ভেবে দেখিনি। তুমি যাও, আমি আমার বিয়ের পর তোমার সঙ্গে যাব। তখন আমাদের সঙ্গে কেউ থাকবে না, আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে শুধু ঝাউবন আর সমুদ্র। এই এই কি হচ্ছে? না, এই ছেড়ে দে বলছি। এই না, আসুন। একা একা পাড়ে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। না, আপনার চাট করুন, আমি দেখি। এক যাত্রায় পৃথক ফল হবে না। না না, প্লিজ সেদিন সেদিন কখনো বলছি। না। শুনুন আসুন, শুনুন আমার শুনুন, আমার কথা শুনুন। আসুন, শুনুন, আসুন। এই, এই, না, না, শুনুন, শুনুন, আমার আসুন। কথা শুনুন। মিস চক্রবর্তী, ও যখন জলে নামতে চাইছে না, ওকে ছেড়ে দিন। ও না থাকলে আমি ডুবে যাব। আপনি ডুববেন কেন? আমি তো দেখছি আপনি ওকে ডোবাচ্ছেন। আপনাকে বাঁচাবার অনেকে আছে, আপনি ওকে ছেড়ে দিন। বাবা চল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যাও হোটেলে গিয়ে কাপড় জামা পরলে না। যাও। আচ্ছা। মিশাতে হ্যাঁ, আচ্ছা এখানে সবাইকে দেখছি, অলোককে দেখছি না। ও একটু সমুদ্রের ধারে ঘুরতে গেছে।
আসবে। আপনি কোথায় যাবেন? হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো। আমি শিবপুরে থাকি, চলুন আপনাকে হাওড়া স্টেশনে নামিয়ে দেবো। না না, আপনি যান না, আমি বরং অন্য ট্যাক্সি ধরবো। বেকার কেন ট্যাক্সি ভাড়া দেবেন? অবশ্য আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি থাকে। না না, আপত্তি থাকবে কেন? তাহলে আসুন তো। শোনো, বলছিলাম অফিস থেকে বেরিয়ে তোমাকে হাওড়া ছুটতে হয়। এদিকে ট্রান্সপোর্টের অবস্থাও ভালো না, সচরাচর ট্যাক্সি পাওয়া যায় না। আজ থেকে আমার মারুতিটা তোমাকে হাওড়া পৌঁছে দিয়ে আসবে। না স্যার, আমি যা বলছি তাই করবে। ড্রাইভারকে বলা থাকবে, সাদা রঙের মারুতি। কেমন অবাক করে দিলাম বলুন? আসুন, আপনার ট্রেনের টাইম হয়ে গেল। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এতদিন আমাদের কোম্পানি অর্ডারটা না পেলেও এবার আমি নিয়ে আসবই। ওদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুভাষদের সঙ্গে কালই আমার কথা হয়েছে। তুমি সুভাষবাবুকে চেনো নাকি? চিন্তাম না, রূপালী মানে মিস চক্রবর্তী কাল ওনার সঙ্গে আমার আলাপ করে দিয়েছেন। আমরা তিনজনেই কাল পার্ক স্ট্রিটে একটা হোটেলে ডিনার করেছি স্যার। উনি ওখানে বসে আমায় কথা দিয়েছেন। আমি যাচ্ছি স্যার। একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। আপনার সাদা মারুতি আমাকে যখন হাওড়া স্টেশন অব্দি পৌঁছে দেয়, আমি রূপালীকে হাওড়া অব্দি লিফট দিই। ও শিবপুরে থাকে তো স্যার, মানে হাওড়া থেকে রূপালীকে বাসে করে শিবপুর যেতে হয়। অফিস ছুটি পর বাসে যে কি ভিড় আপনি তো জানেন। আপনি কাইন্ডলি যদি ড্রাইভারকে বলে দেন আমাকে স্টেশনে ছাড়ার পর রূপালীকে যদি বাড়ি অব্দি পৌঁছে দেয়। আফটার অল রূপালী আমার থেকে সিনিয়র, কোম্পানি থেকে আমি যে সুবিধাটুকু পাচ্ছি। তুমি ভুল করছো। এই কোম্পানি তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছে না, দিচ্ছি আমি। এই কোম্পানিতে মিস চক্রবর্তী থেকে অনেক সিনিয়র স্টাফ আছেন যারা রীতিমতো ট্রামে বাসে চলাফেরা করেন। এটা বোধহয় মিস চক্রবর্তী জানে না। না, আমি বলছিলাম গাড়িটা যখন হাওড়া অব্দি যাচ্ছি তখন। ঠিক আছে, ওনাকে পৌঁছে দেবে, কিন্তু সে তো মাত্র কয়েকদিনের জন্য। কারণ দিন সাতেকের মধ্যে যে তুমি পার্মানেন্ট কলকাতা চলে আসছো, তখন তো ওনাকে ট্রামে বাসে চলাফেরা করতে হবে। তো এখন থেকে ওনাকে গাড়ির নেশা ধরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? তখন না হয় এত তাড়াতাড়ি তোমার ফ্ল্যাটের বন্দোবস্ত করা গেল না। তাই আমি ঠিক করেছি আগামী শনিবারের মধ্যে আমি আমার বাগান বাড়িটা তোমাকে দিয়ে দেবো। রোববারে তুমি শিফট করবে, আর এই সুখবরটা মেনুকে দিয়ে দিও। এসো। হঠাৎ এখানে নামলে যে? রোজ তো শুধু বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি। চলো একটু নদীর পাড়ে যাই। চলো। ভালো লাগছে না বলো? এই হাত আমি আর ছাড়বো না। তুমি যে আমার সঙ্গে এভাবে মিশছো মিনতি জানে
কই না তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।